রাজধানীতে গাড়ির হর্ন, জেনারেটর আর নির্মাণ কাজে বিকট শব্দে অতিষ্ঠ জনজীবন। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে গাড়ির হর্ন নিষিদ্ধ করা হলেও তা মানছেন না কেউ। এমন বাস্তবতায় বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে রাজধানীর কিছু অংশকে নীরব এলাকা ঘোষণার উদ্যোগের কথা জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। যানবাহনের হর্নের শব্দ দূষণে অতিষ্ঠ রাজধানীবাসী। রেহাই পাচ্ছে না স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও। মাথা ব্যথা, কনসেন্ট্রেশন একবারে ব্রেক হয়ে যাচ্ছে। মানে পরীক্ষা দিব, পরীক্ষা যা মনে করতেছি লিখবো তা আবার ভুলে যাচ্ছি। আমার যখন পরীক্ষা হয় তখন যদি হর্ন বাজে তাহলে যে পড়াটা আমার মনে আছে সেটা মনে করতে আমার অসুবিধা হয়। এমন পরিস্থিতিতে বিশ্ব শব্দ সচেতনতা দিবসে মানিক মিয়া ক্রসিংকে নীরব এলাকা ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর রাজধানীকে আবাসিক, বাণিজ্যিক, শিল্প, মিশ্র ও নীরব এ 5 এলাকায় ভাগ করে কোন এলাকায় শব্দের মাত্রা সর্বোচ্চ কত হবে তা নির্ধারণ করে দিয়েছে। আবার কয়েকটি সড়ক এবং এলাকায় হর্ন সহ উচ্চ শব্দ তৈরিতে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু মানছে না কেউ। বিদেশে গাড়িতে হর্ন দিলে মনে করে বকা দিছে, আর এখানে গাড়িতে হর্ন দেওয়া মানে তুমি সরে যাও। শব্দ যে একটা দূষণ, এটা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, এটাই তো আমরা জানতাম না। আমদানি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়কে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। কার, গাড়ি, বাস হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ। অতএব এইচএস কোডে বাণিজ্য মন্ত্রণালয়ের যে আমদানি নীতি তাতে কিন্তু হাইড্রোলিক হর্ন নেই। হয়তো তাহলে আসে কীভাবে? হয়তো অন্য কোনো কোডে আসে, অন্য কোনো মিথ্যা অসত্য তথ্য দিয়ে বা অন্য কোনোভাবে জিনিসটা বাজারে আসতেছে এবং তারা ব্যবহার করতেছে। অতিরিক্ত শব্দ দূষণে মাথা ব্যথা, শ্রবণ শক্তি কমে যাওয়া, অস্থিরতা, উচ্চ রক্তচাপ সহ নানা রোগে ভুগছেন নগরবাসী। হাসিব মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।